আমরা যে প্লেয়ারগুলো আনি ধরেন একটা কন্ট্রাক্ট থাকে, এরপর আমরা মাসিক একটা স্যালারি করে ফেলি। কন্ট্রাক্ট থাকে, এরপর আমরা মাসের 7 তারিখে, এই মাসে যেমন 7 তারিখ যেরকম কর্পোরেট আমাদের পুরো গ্রুপের ফর্টিস গ্রুপে যেদিন স্যালারি হয়েছে সবার স্যালারি একসাথে ব্যাংকে চলে গেছে, ঠিক আছে। তো আমরা বাজেটটা অ্যাকচুয়ালি এফসি কাপের জন্য বাজেট করে টিম করা সম্ভব ছিল না, কারণ কি যেহেতু আমরা হোস্ট হয়েছিলাম, এখানে অনেক খরচ ছিল, বিভিন্ন ব্র্যান্ডিংয়ের খরচ, যেমন ওই টিম আসবে ওই টিমের খরচ। এখন আমরা বাজেটটা ওভাবে করি নাই, যেভাবে লাগছে অ্যাকাউন্টস থেকে এমডি সাহেবের জন্য ধন্যবাদ, যেভাবে টাকা লাগছে উনি দিয়েছে। কত খরচ হয়েছে এটার জন্য? এটা এখনো হিসাব এখনো এভাবে করতে পারি না, কারণ এখন যদি টোটাল হিসাব করতে যায় পুরো টিমের জন্য এই যে 2টা মাস গেলে 2 মাস তো লিগের বাইরের খরচ, এখনো খরচটা হিসাব করে আমরা টানতে পারিনি। আপনাদের ক্লাবগুলোর ইনকামের ব্যাপারটা আসলে কিভাবে হয়, বা আপনাদের আসলে ইনকাম সোর্সটা কি, ক্লাব বিশেষ করে ক্লাবের ক্ষেত্রে? আসলে না অ্যাকচুয়ালি আমাদের আউট কোনো ইনকাম নাই, এটা স্বাভাবিক। আপনারা ডোনেশনেই চলেন? ডোনেশন না, আমাদের নিজস্ব ফার্টিস আছে, যে আমাদের কর্ণধার উনি আমাদের যেহেতু গার্মেন্টস বিজনেস, রিসোর্ট আছে, ওখান থেকে ওনার পার্সোনালভাবে ওখান থেকে আসতেছে, ওভাবেও করে আসতেছে। বাট আমরা হয়তোবা এইবার লিগে হয়তোবা একটা স্পন্সরের সাথে কথা হচ্ছে বা কিছু পাবো, এখন থেকে আর কি শুরু হচ্ছে। এখন আমি একটা কথা বলি যে এখন আস্তে আস্তে হয়তোবা যে প্রবলেমগুলি ছিল আমরা কাটায় আসতে পারবো, সবাই কাটাতে পারবো, কারণ এখন মানুষ ফুটবলের দিকে ঝুঁকতেছে, স্পন্সরও কিছু কিছু আসবে, আমরাও পাচ্ছি, হয়তোবা নেক্সট লিগে হয়তোবা আমরাও পাবো। তো এখন পর্যন্ত জাস্ট সব আমাদের যে ফর্টিস গ্রুপে অর্থায়নে চলতেছে, এখানে কোনো ইনকাম সোর্স বা কোনো কিছু নাই। আমি প্লেয়ার নেই, তারপর আসলে দল চালানোর জন্য আসলে কত খরচ হয় মৌসুম ভিত্তিক? দেখেন, তাও যদি মানে একদম নামি প্লেয়ার নাও থাকে, তাও তো জানেন 4 কোটির নিচে তো কথা বলা সম্ভব না। মানে একটা নর্মাল ব্যাপার যে আপনার একটা নর্মাল একদম মিনিমাম একটা 3 থেকে 4 কোটি টাকা তো লাগবেই। এরপরে আসতেছে আপনি কিভাবে কি করবেন, কতটুকু দূরে যাইতে পারবেন, কত বেশি করতে পারবেন। আচ্ছা, এই মৌসুমে তো আপনাদেরকে অনেক আপডেট করতে হয়েছে। এই মৌসুমের যেহেতু আসন্ন মৌসুম 21 আগস্ট থেকে শুরু হচ্ছে, এই মৌসুমের বাজেটটা কত আপনাদের, প্রাথমিক বাজেট? এই মৌসুমের আমরা যেটা বললাম, আপনাদের আবার মিড মৌসুমে আবার দলবদলের প্রসেস আছে। না আমরা অ্যাকচুয়ালি মিড মৌসুমে দলবদল প্লেয়ার চেঞ্জ করি না, যেহেতু আমরা আগের প্লেয়ারগুলোই ধরে রাখি, এবং যারা আছে এরা যেহেতু বেস্ট পারফর্মার আগের থেকে ছিল ওরা। এবার যেমন সবারই স্যালারি কিছু বাড়ছে, তো আগের চেয়ে বাড়বে। এবার কত 5 থেকে 6 কোটির ভিতরেই থাকবে। ফুটবলার থাকলে ক্লাব থাকবে, ক্লাব থাকলে ফুটবলার থাকবে, ঠিক আছে। ক্লাব যদি না থাকে কিন্তু ফুটবলার থাকবে না। আপনি দেখেন একটা ক্লাবের কিন্তু কোনো ইনকাম সোর্স নাই, আমরা কোনো স্পন্সর পাই না, আমরা আহমরি টাকা পাবো কীভাবে দিয়ে আপনি একটা টিম চালাবেন, ঠিক আছে। এরপরেও যদি আপনি চিন্তা করতে চান, আপনি যদি বলেন যে অনেক কম টাকা পাচ্ছে, তা কিন্তু না। যে টাকা পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছে, একদম যে কম পাচ্ছে আমরা তো হয়তো ভিতরের খবর জানতেছি না, ভালোই টাকা পাচ্ছে। বলতে পারেন যে একটা টাইমে যে টাকাটা রেজিং হয়েছিল সেটাতেই কমে গেছে। জামাল ভুঁইয়ার টাইমে যেটা হয়েছিল এটা হয়েছিল হয়তোবা কি এক্সট্রিম লাক, এর আগে ফুটবলে এরকম কখনোই ছিল না। এটা হঠাৎ করে কোনো একটা জাগরণের কারণে, কোনো একটা কারণে হয়ে গেছিলো, বা কেউ ইয়ে করতে চাইছিল। বাট ওই জিনিসটা হইলে কি হবে জানেন, আপনি যেটা বলতেছেন, ক্লাবগুলো টিকে থাকতে পারবে না। আমি যেটা বলবো, আমি বলবো ওদেরও ভালো দরকার, আমাদের ভালো দরকার। তো সবাই অবশ্যই অ্যাকচুয়ালি এর চেয়ে বড় কথা, প্লেয়ারদের আমরা যদি অন টাইমে পেমেন্টগুলি করতে পারি, আমার মনে হয় না যে এই যে খ্যাপের যে সমস্যাগুলি যেগুলি আছে, যেগুলি করতে যদি অন টাইমে সবাই পেমেন্টগুলি করে। যেমন আমরা যেটা বলতেছি যে আমরা এই ম্যাচটা ভালো খেলার আগে, আমি পরশুদিন আমার অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে কথা বলতেছিলাম, ওই বলতেছিল প্লেয়াররা বলতেছে যে 7 তারিখ সবার বেতন হয়ে গেছে, 11 তারিখ ছিল। তো সবাই মেন্টালি যে একটা ডিস্টার্ব থাকে ফ্যামিলির জন্য, যে টাকাটা দিতে হবে, অনেক স্বাভাবিক, ফুটবলে অনেক গরিব ছেলেরাই খেলতেছে, ওদের টাকা লাগে।